ইতিমধ্যেই কিন্তু ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসা সার্ভিস কমিশনের তরফ থেকে অ্যাডমিট কার্ড প্রকাশিত হয়েছে। ক্লাস 9 এবং 10 এবং 11 এবং 12 যে পরীক্ষা রয়েছে অ্যাসিস্ট্যান্ট টিচার নিয়োগের, সেই অ্যাডমিট কার্ড কিন্তু প্রকাশিত হয়েছে। আপনি এখানে ডাউনলোড করতে পারবেন। ওয়েবসাইটে আপনি চলে আসবেন। ওয়েবসাইটে আসার পর ডাউনলোড অ্যাডমিট কার্ড দেখতেই পাচ্ছেন 7 SLST। এখানে আপনি ক্লিক করবেন। এরপর সার্ভার 1 2 3 যে কোনো একটিতে আপনি ক্লিক করে দেবেন। পরবর্তী পেজে আপনি আপনার অ্যাপ্লিকেশন আইডি যে রয়েছে তা উল্লেখ করে দেবেন। এরপর ডেট অফ বার্থ কী রয়েছে সেটি আপনি উল্লেখ করবেন। তারপর লগইনে আপনি ক্লিক করবেন। লগইনে ক্লিক করতেই আপনাদের সামনে কিন্তু দুটো অপশন চলে আসবে, প্রিন্ট অ্যাপ্লিকেশন এবং ডাউনলোড অ্যাডমিট কার্ড। তো ডাউনলোড অ্যাডমিট কার্ডে আপনি ক্লিক করবেন। আপনাদের সামনে দেখতেই পাচ্ছেন অ্যাডমিট কার্ড চলে আসছে, যেখানে আপনাদের এক্সামিনেশন ডেট চলে আসবে, কবে আপনাদের পরীক্ষা হবে এবং টাইম কিন্তু শো হবে, এবং এক্সামিনেশন সেন্টার কী রয়েছে তা দেখতে পারবেন। এর পাশাপাশি আপনার আধার কার্ড নাম্বার, ফটো, সিগনেচার কিন্তু দেখতে পারবেন। নিচে আপনি দেখতেই পাচ্ছেন সাবজেক্ট কী রয়েছে, আপনাদের মিডিয়াম কী রয়েছে, ডেট অফ বার্থ কী রয়েছে। এখানে আপনাদের কিন্তু একটি ফটো বসাতে হবে। এরপর এখানে সিগনেচার, ক্যান্ডিডেট কিন্তু সিগনেচার করবেন। এরপর যে পরিদর্শক রয়েছে পরীক্ষায় থাকবেন তিনি কিন্তু এখানে সিগনেচার করবেন। এই হলো এটা কিন্তু কাজ। দেখতেই পাচ্ছেন দ্য ক্যান্ডিডেট শুড বি দেয়ার অ্যালাউ সিট 10টা 15 AM কিন্তু আপনাদের সেখানে উপস্থিত হতে হবে। তো এইভাবে আপনি দেখে নিন যে আপনাদের পরীক্ষা কোন জায়গায় পড়েছে এবং আপনাদের টাইম কী রয়েছে, ভেন্যু কী রয়েছে ইত্যাদি। তবে গুরুত্বপূর্ণ বিষয় এটি যে অনেকের আবেদন কিন্তু রিজেক্ট করা হয়েছে। আমি আপনি আরেকটি আইডি দিয়ে চেক করে দেখিয়ে দিচ্ছি। লগইনে আমরা যখনই ক্লিক করব দেখতেই পাচ্ছেন ইউর অ্যাপ্লিকেশন ওয়াজ রিজেক্টেড, ইউর অ্যাপ্লিকেশান ইজ রিজেক্টেড। তাহলে আপনাদের করণীয় কী রয়েছে এবং কতগুলো আবেদন বাতিল হয়েছে সেটি আপনি কীভাবে দেখতে পারবেন। এখানে আপনি দেখতেই পাচ্ছেন যে ইতিমধ্যে কিন্তু লিস্ট প্রকাশিত হয়েছে 7 SLST অ্যাসিস্ট্যান্ট টিচার মেন এক্সামিনেশন রিজেকশন লিস্ট। এখানে আপনি যদি ক্লিক করে দেখেন আপনাদের সামনে কিন্তু সেই লিস্ট চলে আসবে। আপনি দেখতেই পাচ্ছেন আমাদের সামনে সেই লিস্ট চলে আসছে, প্রায় কতগুলো নাম আপনি দেখতেই পাচ্ছেন। আমরা যদি নিচে চলে আসি 273টি PDF পেজ রয়েছে এখানে। যদি আমরা নিচে আসি, নিচে আসার পর আপনি দেখতেই পাচ্ছেন যে টোটাল কিন্তু 12,544 জন ক্যান্ডিডেট অর্থাৎ পরীক্ষার্থী কিন্তু পরীক্ষা দিতে পারবে না, তাদের আবেদন কিন্তু বাতিল করা হয়েছে। এখানে আপনি দেখতেই পাচ্ছেন 12,544 জন ক্যান্ডিডেট কিন্তু আবেদন বাতিল করা হয়েছে। কী কারণে বাতিল করা হয়েছে তার পাশে কিন্তু এখানে বলা হয়েছে। তবে আমি আপনাকে আরেকটি বিষয় দেখিয়ে দিচ্ছি। এখানে আমার একজন ঘনিষ্ঠের আবেদন বাতিল হয়েছে, সেখানে বলা হয়েছে যে এক কথা গ্র্যাজুয়েশনের নাম্বার যে রয়েছে সেটি ভুল দেওয়া হয়েছে। তো আমি আপনার প্রমাণ দেখিয়ে দিচ্ছি সেটিকে 762 সিরিয়াল নাম্বার এবং এখানে নাম রয়েছে, তার পাশে বলা হয়েছে কিন্তু টোটাল মার্ক অফ গ্র্যাজুয়েশন নট গিভেন। তার মানে কিন্তু গ্র্যাজুয়েশনের যে সম্পূর্ণ নাম্বার রয়েছে টোটাল মার্ক তা উল্লেখ করা হয়নি আবেদনের মধ্যে, এর জন্য বাতিল করা হয়েছে। এখন আমি আপনাদের প্রমাণ দেখিয়ে দিচ্ছি। অন স্ক্রিনে আপনি দেখতেই পাচ্ছেন অ্যাপ্লিকেশন ফর্মটি, যখন আমরা ফর্মটি সাবমিট করেছি, অ্যাপ্লিকেশন কপিটি প্রিন্ট করেছি। এখানে দেখতেই পাচ্ছেন গ্র্যাজুয়েশন টোটাল মার্ক ফুল মার্কস 800 এবং মার্ক অপটেন কিন্তু রয়েছে 413। ফুল মার্ক আপনি দেখতেই পাচ্ছেন 800 রয়েছে এবং মার্ক অপটেন কিন্তু 413 রয়েছে। এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এক কথা মার্কশিটটি, ফাইনাল মার্কশিটটি। গ্র্যাজুয়েশনে আপনি ফাইনাল মার্কশিট দেখতেই পাচ্ছেন, ফুল মার্ক কিন্তু 800 রয়েছে এবং মার্ক অপটেন রয়েছে 413। আমি আপনাদেরকে ভিডিও ডিসক্রিপশনে লিঙ্কটি প্রোভাইড করে দিয়েছি, সেখানে ডাউনলোড করতে পারবেন। অনেকের বলা হয়েছে কিন্তু মাল্টিপল অ্যাপ্লিকেশন, অনেকে রয়েছে অনেকগুলো আবেদন করছে, অসংখ্য আবেদন, তার জন্য বাতিল করা হয়েছে। কারো করে বলা হয়েছে কিন্তু বিভিন্ন সমস্যা রয়েছে, টোটাল মার্ক গ্র্যাজুয়েশন নট গিভেন। আপনি দেখতেই পাচ্ছেন প্রত্যেকের কিন্তু এই সমস্যাটি রয়েছে, গ্র্যাজুয়েশনের টোটাল মার্ক ভুল রয়েছে, দেখতেই পাচ্ছেন টোটাল মার্ক গ্র্যাজুয়েশন নট গিভেন, সেক্ষেত্রে কিন্তু আবেদন বাতিল হয়েছে। এখানে দেখতেই পাচ্ছেন 1-2টো বাতিল না কিংবা 1-200 বাতিল না, প্রায় অসংখ্য কয়েক হাজার পরীক্ষার্থী, দেখতেই পাচ্ছেন 12,544 জন পরীক্ষার্থীর কিন্তু আবেদন বাতিল করা হয়েছে। সেক্ষেত্রে এখন করণীয় কী রয়েছে, বোর্ড কী করে, এক কথা কমিশন কী করে, সেটা কিন্তু দেখার বিষয়। এছাড়াও আপনি কিন্তু যদি আপনার সব কিছু ঠিকঠাক থাকে আপনি মেল করতে পারেন কিংবা কল করতে পারেন। এই নিয়ে কিন্তু মাদ্রাসা সার্ভিস কমিশনের তরফ থেকে 24শে ফেব্রুয়ারি একটি নোটিশ প্রকাশিত করা হয়েছিল, যেখানে বলা হয়েছে যদি আপনাদের কোনো রকম হেল্প লাগে, কিছু জানার থাকে, অবশ্যই আপনি যে নাম্বার দেখতেই পাচ্ছেন এই দুটো নাম্বারে কল করতে পারেন অথবা মেল করে আপনাদের সমস্যা কিন্তু জানাতে পারেন। তো আসলে বুঝতেই পেরেছেন, যদি আপনাদের এরকম সমস্যা হয়ে থাকে, রিজেক্ট লিস্টে নাম চলে আসে, অবশ্যই আপনি এই যে দেখতেই পাচ্ছেন ইমেল আইডি এবং কল নাম্বার, এখানে আপনার সমস্ত ডকুমেন্টস পাঠিয়ে দিন এবং আপনি SMS করে পাঠিয়ে দিন। আমি কিন্তু অলরেডি SMS পাঠিয়ে দিয়েছি, এখন দেখার বিষয় যে সেটি কোন পর্যায়ে যায়। তো আসলে বুঝতে পেরেছেন, আপনি কিন্তু এইভাবে খুব সহজেই আপনি চেক করতে পারবেন যে আপনি কোনো সমস্যা রয়েছে কিনা। অবশ্যই আপনি ভিডিও বেশি বেশি করে শেয়ার প্রত্যেকে জানিয়ে দেবেন এবং ভিডিও যদি আপনি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন। চ্যানেল নতুন দর্শক হয়ে তাহলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন, পরবর্তী আপনি মিস না করার জন্য। পরবর্তীতে কী আপডেট আসে সেই আপডেট জানার জন্য অবশ্যই আপনি চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং চ্যানেলটি আপনি ফলো করবেন। পরবর্তী ভালো থাকুন এবং সুস্থ থাকুন।